আমাদের ঢাকা শহরে কাক নাকি হারায় যাচ্ছে এবং অন্যান্য বন্যপ্রাণী পাখি হারায় যাচ্ছে। আসলে কেন হারায় যাচ্ছে, এর কারণ কি আমরা খুঁজি? এই যে পান্থপঞ্জ পার্ক এবং এই যে হাতির ঝিল, এই পার্ক এবং হাতির ঝিলে প্রায় 2000 গাছ কাটা হয়েছে। এই যে মগবাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ের আসলে সংযোগ সড়ক এবং র্যাম্প নির্মাণের জন্য এখানের কাকগুলা বা এখানে অন্যান্য পাখিগুলা তাদের আবাসস্থল হারিয়েছে। এভাবেই ঢাকা শহরে যে আসলে অপরিকল্পিত নগরায়ন ঘটছে দীর্ঘদিন ধরে, সরকারিভাবে বেসরকারিভাবে, নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত, পুরো একটা অপরিকল্পিত নগরায়ন ঘটছে। তো এর ফলে আমাদের আসলে জলাভূমিগুলো, জলাশয়গুলো, আমাদের গ্রিন ওপেন স্পেস গুলো, গাছপালাগুলো কমে যাচ্ছে এবং আমাদের প্রাণীদের আবাসস্থলগুলো হারিয়ে যাচ্ছে এবং আমাদের প্রাণীরা হারিয়ে যাচ্ছে। তো কাক তারই একটা ধারাবাহিকতা আসলে। এই পান্থপঞ্জ পার্কে হাতির ঝিল জলাধার রক্ষার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে যাচ্ছি। এই রাষ্ট্র এখন দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পরে হাইকোর্টের আসলে নির্দেশনাও অমান্য করে আবার এখানে কাজ তারা চালু করেছে। কেউ নাই কথা শোনার আসলে। নাগরিকদের যে জনদাবি, পরিবেশ কর্মীদের দাবি, কোনোটাই আসলে শোনা হচ্ছে না। এভাবেই আসলে চলতেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এভাবে কি চলতে পারে? এখনো কি আসলে নাগরিকদের যেই অধিকার সেটি আসলে অব্যাহত হবে? সেটি আসলে লঙ্ঘন করা হবে? আইনগুলো লঙ্ঘন করা হবে? সংবিধান লঙ্ঘন করা হবে? এবং নাগরিকদের দায়িত্বকে আসলে গুরুত্বহীন করে রাখা হবে? এই জন্যই কি আসলে জুলাই আন্দোলন আমরা করেছিলাম? এভাবে তো চলতে পারে না আসলে। এভাবে যদি চলতে থাকে আমাদের ঢাকা কি আসলে অলরেডি ঢাকা বাদযোগ্যতার একদম তলানিতে, ঢাকাকে কি বাঁচানো যাবে?